অবশেষে পৌঁছে গেলাম একদম বকখালির সমুদ্র সৈকতে। চলো একবার আরো ফিরে যাই। কাঁকড়া ধরেছো? বাপরে, লাল কাঁকড়া তো। কিন্তু সবাই মিলে কিন্তু ফ্যামিলি নিয়ে এসছে, আনন্দ করছে, বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু একেবারে জমজমাট বকখালি সমুদ্র সৈকত। এই রয়েছে কিন্তু রুম। কি মাছ দাদা এগুলো? বাহ, কত মাছ দেখতে পাচ্ছ। মাসের শেষে টাকা নেই, পুরাই হাত খালি। আজ তোমাদের ঘুরে দেখাবো সাদাবালির বীচ বকখালি। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে সমুদ্র হলো সবচেয়ে প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। আর তা যদি হয় কম খরচায় সাধ্যের মধ্যে, তাহলে তো কোনো কথাই নেই। দীঘা, পুরী কিংবা মন্দারমণি তো রয়েছেই, তবে দুদিন যদি কাটাতে চান নিরিবিলি সাদাবালির শান্ত সমুদ্র সৈকতে, তাহলে বকখালি সেরা অপশন। নতুন বছরে নতুনভাবে সেজে উঠেছে এই বকখালি। কিভাবে যাবেন, কত টাকা খরচা, কি কি সাইট সিন ঘুরে দেখবেন, সবই থাকছে আজকের ভিডিওতে। তার সাথে খোঁজ দেব বাজেট ফ্রেন্ডলি দারুণ কয়েকটি হোটেলের। তাহলে চলুন শুরু করা যাক আজকের বকখালি ভ্রমণ। প্রত্যেকবারের মতো এবারেও আমাদের জার্নি শুরু হয়েছিল আমার স্টেশন দমদম ক্যান্টনমেন্ট থেকে। ভোর 5টা বেজে 50 মিনিটের বনগাঁ শিয়ালদা লোকাল ধরে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে। ঘড়ি বলছে 6টা বেজে 58 মিনিট। শীতের শেষে আবারও যাচ্ছি বাঙালির দীঘা পুরী বাদ দিয়ে আরও একটি পছন্দের সমুদ্র সৈকত বকখালির উদ্দেশ্যে। আর এখান থেকে আমার ট্রেন রয়েছে 7:14 নামখানা লোকাল। খুবই পপুলার ট্রেন, বলতে গেলে সেটা ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। সেই ট্রেনে প্রথমে নামখানা যাব, তারপর তো আপনাদেরকে সবটাই দেখাবো। হাতে কম সময়, তাহলে চলুন চটপট টিকিটটা কেটে নেওয়া যাক। স্টেশনের ভিতর প্রবেশ করে শিয়ালদা থেকে নামখানা যাওয়ার টিকিট কেটে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত আমার ভাড়া পড়েছিল 25 টাকা। যাই হোক, ফাইনালে কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মানে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে ট্রেন বেশ ভিড়। মানে শিয়ালদা থেকেই মোটামুটি কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। আর একটা জিনিস আমার চোখে পড়লো, আমি টিকিট কাটতে গেছি, একটা এটিভিএম মেশিন কাজ করছে না, সব আউট অফ সার্ভিস। মানে এগুলো যে কবে ঠিক হবে আমি জানি না। শেষ পর্যন্ত আমাকে অনলাইন টিকিট কাটতে বাধ্য হলাম আর কি করা যাবে। যাই হোক, ঘড়িতে মোটামুটি 7:15 বাজতে কিন্তু ট্রেন ছাড়লো আমাদের শিয়ালদা স্টেশন থেকে। এবার কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি। এই ট্রেনটা কিন্তু ওয়্যার ইজ মাই ট্রেনে শো করবে না। আপনাদের ওয়্যার ইজ মাই ট্রেনে গিয়ে প্রথমে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করতে হবে, তাহলে কিন্তু এই ট্রেনটা শো করবে। আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা অবধি আবার সার্চ করতে হবে। এভাবেই কিন্তু আপনারা এই ট্রেনটা ধরতে পারবেন। মাসের শেষে টাকা নেই, পুরাই হাত খালি। আজ তোমাদের ঘুরে দেখাবো কম খরচায় বকখালি। কলকাতা থেকে বকখালি দুভাবে যাওয়া যায়। একটা হলো আমি যেভাবে যাচ্ছি, এই 7:14 নামখানা লোকাল করে, অথবা ধর্মতলা বা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা অন্তর অন্তর প্রচুর বাস রয়েছে যা আপনাকে বকখালি পৌঁছে দেবে। সেক্ষেত্রে খরচ পড়বে পার হেড 100 থেকে 110 টাকার মতো। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর এখানে মোটামুটি ট্রেন কিন্তু 20 মিনিট দাঁড়াবে। আর তারপর এখান থেকে এই ট্রেনটা আবার নামখানা যাবে। এখানে কিন্তু প্রচুর ব্রেকফাস্টের দোকানপত্র রয়েছে। এই হচ্ছে স্টেশন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিতেই পারেন। এই যে এখানে রয়েছে একদম কিন্তু গরম গরম পরোটা রয়েছে। কত করে? 20 টাকা। 1 প্লেট দিয়ে দাও। এই হচ্ছে গরম গরম কচুরি পেয়ে গেলাম। সকালের জলখাবার সেরে ট্রেনে উঠতেই ছেড়ে দিল আমাদের ট্রেন। ঠান্ডা হাওয়া খেতে খেতে গাছপালা, খালবিল, নদী, তেপান্তরের মাঠ আর কত শত স্টেশন পেরিয়ে অবশেষে এসে পৌঁছালো নামখানা স্টেশন। এখন ঘড়ি বলছে 10টা বেজে 19 মিনিট। প্রায় কিন্তু 14-15 মিনিট লেট করে আমাদের ট্রেন পৌঁছে দিল আমাদের নামখানা স্টেশন। এই নামখানা এমন একটা স্টেশন, এখানে আপনারা
তিন ধরনের লোক কিন্তু আর কি খুঁজে পাবেন। যারা এখান থেকে গঙ্গাসাগর যান 1 নম্বর, 2 নম্বর যারা মৌসুমী আইল্যান্ড যায়, আর 3 নম্বর যারা আমার মতো বকখালি যায়। তাহলে চলুন স্টেশনের বাইরে বেরোনো যাক। স্টেশন থেকে ঝটপট কিন্তু বার হয়ে গেলাম। আজকে খুব একটা ভিড় নেই, মোটামুটি একটা সাধারণ ভিড় রয়েছে, প্রথমেই তো আপনাদের দেখালাম। তো আমাদেরকে ফার্স্টে কিন্তু এখান থেকে বাস বা অটো করতে হবে। একদম কিন্তু বাইরে বেরিয়েই কিন্তু অটোর ব্যবস্থা রয়েছে, অটো রয়েছে, টোটো রয়েছে, যেগুলো করে আপনারা কিন্তু বকখালি সহজে পৌঁছাতে পারেন। কত করে বকখালি? একজনই আছে? হ্যাঁ, 60 টাকা। বাবারে, যাই হোক, এখান থেকে অনেক ভাড়া বলছে, আমরা বাইরে বেরোই। একদম কিন্তু বাইরে যে মেন রাস্তা রয়েছে সেখান থেকে কিন্তু অটো করলে আমাদের অনেকটা কম খরচে আমরা বকখালি পৌঁছে যেতে পারবো। এখানে কিন্তু সবাই আপনাদের বকখালি মৌসুমী করে ডাকবে, এখান থেকে কিন্তু একদম উঠবেন না, তাহলে কিন্তু অনেক টাকা বেরিয়ে যাবে। একদম কিন্তু স্ট্রেট রাস্তা, বেশি হাঁটতে হবে না খুব একটা, একদম একটুকুনি। এই হচ্ছে স্টেশন, আমি কিন্তু এখান দিয়ে হেঁটে আসছি। এখান থেকেও আপনারা কিন্তু একদম স্টেশনের বাইরে থেকেও গাড়ি পেয়ে যাবেন, বাট আমি হেঁটেই যাই একটু রাস্তা অবধি, সেখান থেকে অনেক কম খরচে পৌঁছানো যায়। যে এই রাস্তা ধরে কিন্তু একদম স্ট্রেট হেঁটে আসলাম, এটাই হচ্ছে মেন রাস্তা। আমরা কিন্তু একদম এই দিক দিয়ে একদম ওই দিকে যাবো, চলুন। এই দেখুন বাইরে চলে আসলাম, আর একদম কিন্তু সামনেই রয়েছে বকখালি যাওয়ার বাস। এই বাসে কিন্তু করে আপনারা মাত্র 28 টাকায় বকখালি পৌঁছে যেতে পারবেন। আমরা আজকে বাসে যাবো না, কারণ বাসে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর ভিড়, আর সিটও নেই। উঠে বললাম অটোতে, মাত্র 40 টাকার বিনিময়ে কিন্তু আপনারা বকখালি পৌঁছতে পারবেন এই অটো করে। তো বাসও যায়, বাসে বিশাল ভিড়, আর উঠলাম না। এই সবে মাত্র হাতানিয়া দোয়ানিয়া কিন্তু নদী পার হলাম, আর এই রাস্তাটা আমার খুব পছন্দের। তার কারণ একদম কিন্তু গ্রাম্য প্রকৃতি, আপনারা এখান থেকে আসলে কিন্তু উপভোগ করতে পারবেন। আর এখান থেকে দেখলাম বকখালি 24 কিলোমিটার। তো এবার একটু গাড়ি ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে রাখি। আমি অটোতে উঠলাম, আমার পার হেড খরচ পড়লো 40 টাকা করে, মানে আমার একার খরচ পড়লো 40 টাকা। এবার আপনারা যদি একদম স্টেশন থেকে ওঠেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই খরচা পড়বে, ঠিক আছে? তো আর রিজার্ভে মোটামুটি 250 থেকে 300 টাকা কিন্তু খরচা হয়। তো আপনারা কিন্তু অবশ্যই এলে বার্গেনিং অবশ্যই কিন্তু করে নেবেন। আর মোটামুটি এই রাস্তাটা যেতে সময় লাগে 35 মিনিট মতো। নামখানা থেকে অটো করে সোজা এসে নামলাম একদম কিন্তু বকখালি বাস স্ট্যান্ডে। এই হচ্ছে জায়গাটা, ওই যে সোজা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বাস স্ট্যান্ড। আর আমরা কিন্তু এই দিক দিয়ে আসলাম, আর এখানে কিন্তু বহু হোটেল রয়েছে। তো বকখালি এমন একটা জায়গা না যে এখানে আগে থেকে হোটেল বুক করে আসার কোনো দরকারই নেই, এখানে এত হোটেল রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে মেন রাস্তা, বাদিকেই বাস স্ট্যান্ড, আর এই স্ট্রেট রাস্তা ধরে একদম সামনে সি বিচ। হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু সি বিচের সামনেই চলে এসেছি, আর একদম দেখতে পাচ্ছ সি বিচের সামনে একটা বড় সড়ো পার্কিং এরিয়া রয়েছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন এই পার্কিংয়ে কিন্তু আপনারা পার্কিং করে গাড়ি রাখতে পারেন। যেমন বাইকের ক্ষেত্রে হচ্ছে 20 টাকা, 4 হুইলারের ক্ষেত্রে হচ্ছে 100 টাকা, এইভাবে কিন্তু পুরো প্রাইস চার্ট কিন্তু দেওয়া রয়েছে। আর সামনে আমাদের সমুদ্র সৈকত, বড় সড়ো একটা জায়গা। আর এটা হচ্ছে কিন্তু বকখালি পিকনিক স্পট। আপনারা যারা ভাবছেন পিকনিক করতে আসবে বকখালিতে জায়গা পাবো কিনা, তাদের জন্য কিন্তু স্পেশালি এই জায়গাটা। দেখুন অনেকে কিন্তু বাস, ভলভো বাসটা সব নিয়ে এসছে, ওই দেখুন ওই দেখুন একটা বড় মাঠ রয়েছে। অনেকজনের যদি গ্রুপ হয় তাহলে কিন্তু বাস নিয়ে এখানে পার্কিং করতে পারবেন এবং এখানেই পিকনিক করতে পারবেন। সামনে তো সি বিচ রয়েছে, আর তার সাথে জায়গাটাও কিন্তু ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। এই হচ্ছে একদম স্ট্রেট রাস্তা দিয়ে সি বিচ, প্রচুর কিন্তু দোকানপত্র রয়েছে এই বিচের রাস্তাটায়। এখানে কিন্তু লাইন দিয়ে কিন্তু ডাবওয়ালা রয়েছে। কত করে ডাব? আচ্ছা, 40, 50, 60, 70, 80 সব রকমের কিন্তু ডাব এখানে রয়েছে। তো মোটামুটি বকখালি যেটার জন্য বিখ্যাত, মানে যার জন্য মানুষ ছুটে আসে এখানে, সেটা হচ্ছে প্রধানত এখানে সাদা বালির বীচ রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের আর কোথাও নেই। আর একটা হচ্ছে ফ্রেশ মাছ ভাজা, মানে অনেক জায়গায় তো মাছ ভাজা পাওয়া যায়, যেমন দীঘা সি বিচ রয়েছে মাছ ভাজা, সেখানেও পাওয়া যায়। কিন্তু এই বকখালির মতো কিন্তু ফ্রেশ টাটকা মাছ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই কারণে এই বকখালি কিন্তু পর্যটকদের কাছে অত্যন্ত বিখ্যাত একটা জায়গা। তো সাদা বালির কিন্তু প্রান্তর, মনে হচ্ছে কোনো জায়গায় জল নেই, কিন্তু সামনেই কিন্তু সমুদ্র। এখন যেহেতু ভাটা, এর জন্য কিন্তু হাঁটতে হচ্ছে বেশ অনেকটাই। আপনারা যদি বিকেলের টাইমটায় আসেন তাহলে কিন্তু
একদম হাঁটতে হবে না, জল একদম ওই অবধি থাকে। অবশেষে পৌঁছে গেলাম একদম বকখালির সমুদ্র সৈকতে। আর দেখতে পাচ্ছি সমুদ্রে কিন্তু বেশ সুন্দর একটা ঢেউ আসছে, মানে যেরকম আমরা বকখালির সমুদ্র সৈকতকে চিরাচরিতভাবে দেখে থাকি, এরকম কিন্তু সবাই মিলে কিন্তু ফ্যামিলি নিয়ে এসছে, আনন্দ করছে, বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু একেবারে জমজমাট বকখালির সমুদ্র সৈকত। হাতে যদি থাকে এক দুদিনের উইকেন্ড আর একদম কিন্তু কম খরচে কোনো একটা সি বিচে যেতে চান, তাহলে কিন্তু এই বকখালি বেস্ট অপশান। এই হচ্ছে সমুদ্রের ঢেউ, সাথে কিন্তু এরকম বন্ধু বান্ধবদের সাথে মজা, একদম কিন্তু হুল্লোড় কিন্তু জমে উঠবে একেবারে। কাঁকড়া ধরেছো? বাপরে, লাল কাঁকড়া তো? কি করে ধরলে? হাতে ধরলাম। আচ্ছা, হাত দিয়ে? বাহ, এই হচ্ছে লাল কাঁকড়া। বেশ কিন্তু শান্ত একটা সমুদ্র, খুব বেশি কিন্তু ঢেউ নেই। তো এটা চলছে ভ্যালেন্টাইন্স উইক, গার্লফ্রেন্ড বলছে কোথাও একটা ঘুরতে নিয়ে যাও, হাতে পয়সা নেই, তাহলে কিন্তু চলে আসতে পারো এই বকখালিতে। মানে সবাই কিন্তু এসে মোটামুটি দেখতে পাচ্ছি জোড়ায় জোড়ায়, তো তোমরা চলে আসতে পারো। আর অসম্ভব সুন্দর ঢেউ দিচ্ছে, আমিও নেমে পড়েছি। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। সবাই কিন্তু বাচ্চা কাচ্চা মিলে কিন্তু আনন্দ করছে। কিরে, কি করছিস? চলো একবার আরো ফিরে যাই। নেমে পড়েছি বন্ধুরা এই সি বিচে মজা করতে। ও দারুণ ঢেউ আসছে, দারুণ। ও সবাই কিন্তু পরিবার পরিজন নিয়ে এসছে এই বিচে স্নান করে মজা করে বলে। আমি আর স্নান করছি না, যেহেতু আজকে বেশ কিছু সাইট সিন করার আছে, আর সময় পাবো না হাতে। তো তোমরা কিন্তু আসলে অবশ্যই এখানে স্নান করতে পারো, বেশ ভালো সমুদ্র আর বেশ ভালো সি বিচ কিন্তু। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই সি বিচ থেকে কিন্তু ওই যে দূরের উইন্ড মিলগুলো কিন্তু দারুণ দেখা যাচ্ছে। ওই দেখুন, 1 2 3 4 5টা আছে বোধহয়। দেখুন এখানে কিন্তু পর পর লাইন দিয়ে প্রচুর দোকানপত্র রয়েছে। সন্ধে হতেই কিন্তু একদম কিন্তু পুরো এর হুলিয়া চেঞ্জ হয়ে যায় পুরো। একদম সি বিচের সামনেই রয়েছে মা গঙ্গার একটা মন্দির, বেশ কিন্তু সুন্দর। আপনারা আসলে কিন্তু এর একদম দেখে নিতে পারেন। সি বিচ থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই মুহূর্তে বকখালি যে বিচ মার্কেট রয়েছে সেখানে। এখানে কিন্তু পর পর লাইন দিয়ে কিন্তু বহু দোকানপাট রয়েছে, আর সাজানো গোছানো সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে। হোটেল রয়েছে, আপনারা যারা কিন্তু একদম দুপুরবেলায় লাঞ্চ সারবেন তারা কিন্তু এইখান থেকে সারতে পারেন। আর এছাড়াও রয়েছে সামুদ্রিক যে ঝিনুকের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, আপনারা কিন্তু বাড়ির জন্য কিন্তু কিনে নিয়ে যেতেই পারেন। আপনারা যারা সমুদ্রে স্নান করবেন, একদম কিন্তু সমুদ্র থেকে একদম কিছুটা হেঁটে আসলেই কিন্তু আমি যেখান থেকে আর কি ঢুকলাম সি বিচে, তার সাইডে কিন্তু রয়েছে সুলভ শৌচালয়। এই একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, পরপর প্রচুর সুলভ শৌচালয় আছে। আপনারা কিন্তু এখান থেকে কিন্তু ড্রেস চেঞ্জ বা ফ্রেশ হতে পারবেন। এক কথায় বলতে গেলে কিন্তু মানে A to Z সমস্ত কিন্তু ব্যবস্থাপনা এখানে রয়েছে। এছাড়াও যেটা আমার চোখে লাগলো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু তরফ থেকে জল ছত্র বা মানে যেটা আর কি জলের ATM মেশিন, সেটা কিন্তু রয়েছে। 1 লিটার জল মাত্র 5 টাকা, 2 লিটার জল কিন্তু 10 টাকা। কিন্তু সমস্যা হচ্ছে এটা কতটা কাজ করে সেটা হচ্ছে দেখার ব্যাপার। দেখুন জল কিন্তু এখান দিয়ে আসছে, মানে এটা কিন্তু একদম কার্যকরী, তাই তো দাদা? বাহ, আচ্ছা, মানে এইটা দিয়ে পড়ছে না জল, তাই তো? আচ্ছা। একদম কিন্তু বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিটের হাঁটা ডিস্টেন্সে রয়েছে হচ্ছে হোটেল মেঘালয়। এই হচ্ছে সামনে হোটেল মেঘালয়। আপনারা কিন্তু আসলে এই হোটেলে থাকতে পারেন। তাহলে চলুন আপনাদেরকে একবার রুমগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে এই হোটেলের 113 নম্বর রুম। তাহলে চলুন ভিতরে ঢোকা যাক। এই রয়েছে কিন্তু রুম, বেশ কিন্তু একটা কিং সাইজ দেখতে পাচ্ছি রয়েছে বেড। এখানে কিন্তু ম্যাক্সিমাম মোটামুটি 3 থেকে 4 জন আরামসে শুয়ে পড়তে পারবে। রয়েছে 2টো প্লাস্টিক চেয়ার রয়েছে, একটা বড় টেবিল রয়েছে, ক্যাবিনেট রয়েছে। বেশ কিন্তু সুন্দর একটা রুম দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে একটা মিরর রয়েছে, আর তার সাথে কিন্তু এরকম একটা সুন্দর ব্যালকনিও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই রুমটার সাথে। বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, আমার তো বেশ ভালোই লাগছে এই রুমটা। আমি কিন্তু সমস্ত দাম ঠাম সবই জানিয়ে দেবো। এবার একটু বাথরুমটা দেখে নিই চলুন। আমার তো রুমটা বেশ পরিষ্কারই লেগেছে, হাইজেনিক, আর তার সাথে কিন্তু রয়েছে এরকম অ্যাটাচ বাথরুম। বাহ, বাথরুমটাও কিন্তু পুরো টাইলসের কাজ রয়েছে, সুন্দর একটা অন্যরকম কিন্তু ডিজাইন রয়েছে। রয়েছে শাওয়ার রয়েছে,
মগ রয়েছে, বালতি রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, তার সাথে একটা এক্সট্রা কিন্তু বেসিনও দিয়ে দিয়েছে। বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক একটা বাথরুম। এই রুমের সাথে কিন্তু এসি থাকছে, মানে এটা কিন্তু এসি রুম, আর তার সাথে থাকছে কিন্তু একটা এলইডি টিভির ব্যবস্থাও থাকছে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে, ইন্ডিয়ান, চাইনিজ, আর মাছ ও মাংস এনে দিলে কিন্তু এনারাই কিন্তু আপনাদের জন্য রান্না বান্না সমস্ত কিন্তু করে রাখবেন। এটা হলো 326 নাম্বার রুম। এই রুমটাও কিন্তু বেশ লাক্সারি একটা রুম। এরকম সুন্দর কিন্তু টাইলসের কাজ রয়েছে, ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এখানে কিন্তু প্লাগ পয়েন্টও দেওয়া রয়েছে, সমস্ত বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে রয়েছে মিরর, এখানে রয়েছে কিন্তু এলইডি টিভি, সমস্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেটা এখানে এক্সট্রা রয়েছে সেটা হলো একটা সোফা রয়েছে, একটা চেয়ার রয়েছে, গ্লাস অ্যাস্ট্রে, সমস্ত কিন্তু ব্যবস্থা এখানে আসলে তোমরা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু এসি রুম, মানে এই হোটেলে কিন্তু এসি রুমও রয়েছে, নন এসি রুমও রয়েছে, যার যেমন বাজেট তোমরা কিন্তু সেরকম রুম পেয়ে যাচ্ছ। আর রয়েছে এরকম একটা বড় ব্যালকনি টাইপের, যেখান থেকে কিন্তু একদম এইদিকে সোজা একদম সমুদ্র সৈকত। আপনাদের যদি কিন্তু ইচ্ছা হয় আপনারা কিন্তু এরকম রুম কিন্তু এই বকখালির বুকে আরামসে পেয়ে যাবেন। এই হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, সেই ফোন নাম্বারে কিন্তু একদম যোগাযোগ করে আপনারা বুকিং করে নিতে পারবেন। আপনাদেরকে তো রুমগুলো সবই দেখালাম, তো দাদা মোটামুটি এখানে রুমের স্টার্টিং প্রাইস কত? আমাদের এখানে রুমের স্টার্টিং প্রাইস 300 থেকে স্টার্ট আছে। আচ্ছা, মাত্র 300 টাকা থেকে রুম এখানে আসে? আচ্ছা, আর এসি বা নন এসি এরকম টাইপের কিছু? 850, 1050। আচ্ছা, যে 300 টাকা রুম আমাদের গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে 500 টাকা, সেকেন্ড ফ্লোরে 600 টাকা, এরকম কোয়ালিটি অনুযায়ী ভাগ করা আছে। আচ্ছা, তো এই স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে ফোন করলে হবে, তাই তো? এই নাম্বারে ফোন করলে আমার ফোন একদম একদম কিন্তু বাস স্ট্যান্ড থেকে কিন্তু একদম সামনেই রয়েছে এই রয়্যাল বেঙ্গল কিন্তু গেস্ট হাউস। আপনারা কিন্তু যদি একদম না হাঁটতে চান, একদম কিন্তু বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে। একবার চলুন রুমগুলো দেখিয়ে দিই, একদম কম খরচার মধ্যে কিন্তু আপনারা এখানে রুম পেয়ে যাবেন। এই হচ্ছে একটা রুম, বেশ কিন্তু ভালো রুম দেখতে পাচ্ছি, বড় সড়ো একটা বেড রয়েছে, কিং সাইজ বেড রয়েছে। মোটামুটি কিন্তু যা স্পেস দেখতে পাচ্ছি 3-4 জন কিন্তু আরামসে হয়ে যাবে। বেশ কিন্তু সাজানো গোছানো পয় পরিষ্কার একটা রুম। এখানে কিন্তু সুন্দর রং করা রয়েছে, বেশ ভালো লাগছে। এখানে কিন্তু চেয়ার রয়েছে, সমস্ত অ্যামেনিটিস কিন্তু রয়েছে। এখানে কিন্তু রয়েছে প্লাগ পয়েন্ট, এখানে কিন্তু রয়েছে মিরর, বেশ কিন্তু আমার ভালো লাগছে রুম। সাথে রয়েছে ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছু কিন্তু সাথে দেওয়া রয়েছে। আর তার সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ বাথরুম। বাহ, বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একদম নতুন হোটেল, ঝা চকচকে হোটেল। সাথে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, একটা এক্সট্রা বেসিন, শাওয়ার রয়েছে, যা মোটামুটি লাগে আপনারা কিন্তু এই হোটেলটাতে পেয়ে যাবেন। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো হোটেলটা। এই হোটেলটা কিন্তু একদম নতুন ঝা চকচকে হোটেল বলতে গেলে। আপনারা কিন্তু এখানেও থাকতে পারেন, একদম বাস স্ট্যান্ডের সামনে, আর সি বিচও কিন্তু একদম হাঁটা ডিস্টেন্সে। তো মানে দাদা মোটামুটি এই রুমগুলো মানে কি স্টার্টিং হচ্ছে কত টাকা থেকে? প্রাইস হচ্ছে নন এসি 400 টাকা, আচ্ছা, এসি 900 টাকা। এসিও রয়েছে তাই তো? এসিও রয়েছে 900 টাকা, নন এসি 400 টাকা। আচ্ছা, মানে এই সবকিছু নিয়ে ইনক্লুডিং সবকিছু, সার্ভিস চার্জ বা সবকিছু নিয়ে 400 টাকায় আপনি একদম বড় কিং সাইজ বেড নিয়ে, বড় বাথরুম দিয়ে, সুন্দর একটা পরিবেশের জায়গায় একটা রুম পেয়ে যাবেন। আচ্ছা, অফ সিজন বা সিজনের উপর কিছু কি ভেরি করে? হ্যাঁ, এটা একটু বাড়ে কমে, ঠিক আছে, তখন ফোন করে নেবেন, তখন অসুবিধা নেই, তখন বলেই দিই। মানে এই স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে ফোন করলে হবে, তাই তো? একদম, ওটা আমারই নাম্বার আছে, আমারই হোটেল, আসবেন, ভালো ব্যবহারটা পাবেন, এবং বাস স্ট্যান্ডে নিয়ার বাই, সবকিছু হাতের কাছে, খাওয়া দাওয়া A to Z একদম আপনার হাতের কাছে। আচ্ছা আচ্ছা, একদম একদম। আজকে যেহেতু একদিনের ট্যুরে এসেছি, তার জন্য কিন্তু আমি আর হোটেলে থাকছি না। একদিনে কিন্তু পুরোটা ঘুরে সাইট সিন করে একদম বাড়ি ফিরবো। আপনারা যদি একদিন বা দুদিন থাকতে চান, তাহলে কিন্তু যে হোটেলগুলো দেখালাম এই হোটেলগুলিতে কিন্তু এসে একদম থাকতে পারেন। বেশ কিন্তু ভালো হোটেল। তো ফোন নাম্বারে ফোন করে আগে থেকে বুক করতে পারেন, অথবা এখানে এসেও কিন্তু বুক করতে পারেন, কোনো প্রবলেম নেই। সমুদ্র দেখালাম, কোথায় থাকবেন সেটাও দেখালাম, কিভাবে আসবেন সেটাও দেখালাম। এবার যেটা বাকি, কোথায় খাবেন। আপনারা যদি হোটেলে খেতে চান হোটেলে খেতে পারেন, অথবা যদি বাইরে থেকে কিন্তু লাঞ্চ করতে চান তাহলে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। এখানে কিন্তু বহু রেস্টুরেন্ট রয়েছে, বহু ভাতের হোটেল রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা খুব কম পয়সার বিনিময়ে কিন্তু লাঞ্চ সেরে ফেলতে পারবেন। একদম কিন্তু বাস স্ট্যান্ড থেকে রয়েছে, দেখতে পাচ্ছি কিন্তু এই বনশ্রী এসি হোটেল। এখান থেকেই চলুন আজকের লাঞ্চ সারা যাক। এই যে এখানে কিন্তু পুরো মেনু দেওয়া রয়েছে, প্লেন, ডাল, ভাত, সবজি, সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই লিস্টটা একবার দেখে নিও। এই হোটেলের ভিতরে কিন্তু বেশ অনেকটা বসার জায়গা দেখতে পাচ্ছি রয়েছে। আপনারা যদি অনেকজন মিলে আসেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো মোটামুটি আমি লাঞ্চে বসে গেছি। আজকের লাঞ্চে কিন্তু নিয়ে নিয়েছি ভেজ থালি।
এই ভেজ থালিতে রয়েছে হচ্ছে ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, সবজি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি রয়েছে স্যালাড রয়েছে, একটা পাতিলেবুও দিয়েছে, সাথে রয়েছে হচ্ছে চাটনি, পাঁপড়, ডাল। এই সবজি থালি বা ভেজ থালির দাম হলো 90 টাকা। এছাড়াও কিন্তু এখানে আরও অনেক জিনিস পাওয়া যায়, যেমন হচ্ছে চিকেন থালি, রুই থালি, আমি সমস্তটাই দিয়ে দিলাম। আপনারা হয়তো বলবেন দামটা একটু বেশি, আমারও একটু লেগেছে, বাট ঠিক আছে, এরকম করে কিন্তু আরামদায়ক জায়গায় বসে যদি এরকম আর কি আপনারা কিন্তু লাঞ্চ করতে চান, ঠিকই আছে। তাহলে চলুন, অনেকটা বাইরে যা রৌদ্র, মানে আর পা দেওয়া যাচ্ছে না, তাহলে চলুন আজকের লাঞ্চটা সেরে ফেলা যাক। বেশ ভালো খাবার দাবার। একদম কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম এই আশেপাশের সাইট সিনগুলো ঘুরে দেখবো বলে। এখানে কিন্তু বিভিন্ন সাইট সিন রয়েছে, যেমন হেনরি আইল্যান্ড, বকখালির মৎস্য বন্দর রয়েছে, এছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, তো সেগুলোই আজকে রয়েছে। তো তাহলে চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই। সাইট সিনের প্রথমেই আমরা যাব হেনরিস আইল্যান্ডে। যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর, চারিদিকে জঙ্গল, খালবিল সব মিলিয়ে দুর্দান্ত একটা শান্ত পরিবেশ বিরাজ করছে আশেপাশে। হেনরি আইল্যান্ডের যেখানে কিন্তু ম্যানগ্রোভ রয়েছে সেখানে আর কি পৌঁছে গেছি। আর আমাদের এন্ট্রি ফি নিল হচ্ছে পার হেড 10 টাকা, আর 10 টাকা হচ্ছে টোটোর জন্য বা পার্কিংয়ের জন্য। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি একটা সোজা রাস্তা একদম চলে যাচ্ছে। আশেপাশে কিন্তু ম্যানগ্রোভের জঙ্গল, শ্বাসমূল ঠেসমূল সমস্ত কিছু একদম চোখে পড়ছে। এরকম দুপাশে ম্যানগ্রোভের জঙ্গল, দারুণ লাগছে এর মাঝখান দিয়ে হেঁটে যেতে। আমার এই হেনরি আইল্যান্ডের কথা মাথায় আসলে একটা কথা মনে পড়লো, এই আইল্যান্ড কিন্তু লোকে বলে হন্টেড আইল্যান্ড বা ভৌতিক আইল্যান্ড। আমি জানি না এটা কতটা বলা যুক্তিযুক্ত, কারণ এরকম কোনো নাকি আমি তথ্য ইন্টারনেটে পাইনি, বাট অনেকে বলছে নাকি এই আইল্যান্ডে সত্যি নাকি ভূত থাকে। এবার কতটা সত্যি বা কতটা মিথ্যা ভগবানই জানে। ভূত আছে কিনা জানা নেই, তবে জঙ্গলের মধ্য দিয়ে এই কাঠের ব্রিজ দিয়ে হাঁটতে বেশ ভয় লাগছিল। চারিদিকে পশু পাখির ডাক, তার সাথে ঘন এই ম্যানগ্রোভের জঙ্গল। বেশ কিছুটা হেঁটে অবশেষে এসে পৌঁছালাম হেনরিজ আইল্যান্ডের সি বিচে। দেখুন জায়গাটার অবস্থা, মানে কত গাছ ঠাছ কিন্তু ঝড়ে সমুদ্রের জলে কিন্তু এখানে ভাসিয়ে নিয়ে এসছে। আর এই জায়গাটা দেখুন, মানে কিন্তু মানে পুরো ধ্বংসাবশেষটা কিন্তু এখানে রয়েছে। মানে আমি শুনেছি এখানে একটা আগে আর কি ওপরে ওঠার ওয়াচ টাওয়ার ছিল, বাট এটা আর কি এত ঝড় হয়েছে, মানে আয়লা ঠায়লা আমফানের জন্য কিন্তু এগুলো পুরো ধ্বংস হয়ে গেছে। চারিদিকে কিন্তু মানে প্রচুর ধ্বংসাবশেষ কিন্তু এখানে আপনারা আসলে দেখতে পাবেন। এমনি কিন্তু জায়গাটা মোটামুটি ভালো, খুব বেশি কিছু দেখার নেই, মানে একটু অনুভব আপনাকে করতে হবে এই সমুদ্রের ঠান্ডা হাওয়া, তার সাথে এরকম ম্যানগ্রোভের অরণ্য, এরকম নির্জন নিশ্চুপ একটা শান্ত কিন্তু এখানে আবহাওয়া বিরাজ করছে। বেশ কিছুটা সময় কিন্তু এখানে আসলে কিন্তু কাটিয়ে দিতে পারে নিজেদের আর কি প্রিয় মানুষ অথবা পরিবারের সাথে। এখানে খুব বেশি কিন্তু মানুষ নেই, যারা মোটামুটি আমার মতো সাইট সিন করতেই এসছে তারা কিন্তু এখানে কয়েকজন রয়েছে। যাই হোক, খুব বেশি এখানে সময় কিন্তু নষ্ট করা যাবে না, আমাদেরকে বাড়িও ফিরতে হবে, অন্যান্য সাইট সিনও ঘুরে দেখতে হবে। চলুন। হেনরি আইল্যান্ড থেকে এখন আমরা চলে আসলাম বেনফিশ, যেটা বকখালির বুকে অন্যতম বৃহত্তম মৎস্য বন্দর। এইভাবে কিন্তু দেখুন কিন্তু পর পর করে মাছ রাখার যে বক্স সেগুলো কিন্তু সাজানো রয়েছে একটা মৎস্য বন্দর যাকে বলে। এই দেখুন এখানে রয়েছে হচ্ছে মৎস্য নিলাম কেন্দ্র বেনফিশ ফ্রেজারগঞ্জ। এখানেই কিন্তু মানে যে মাছগুলো ধরা হয় সেগুলো কিন্তু এখানে নিলামে ওঠে, ঠিক আছে। এই রয়েছে কিন্তু পুরো দোকানপত্র, এখান থেকে কিন্তু আপনারা মাছ চাইলে কিন্তু কিনে নিয়েও যেতে পারবেন। এই যে দেখুন মাছ নিয়ে যাওয়া হচ্ছে। কি মাছ দাদা এগুলো? বাহ, কত মাছ দেখতে পাচ্ছ। একদম সোজা রাস্তা ধরেই কিন্তু আমরা পৌঁছে গেলাম বেনফিশ মৎস্য বন্দরে। এখানে কিন্তু একটা ছোট নদী টাইপের আছে, এখানে কিন্তু লাইন দিয়ে পুরো জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন কত কিন্তু মাছ ধরার নৌকা, বিশাল বড় বড় নৌকা, সব কিন্তু যায় মাছ ধরতে। দীঘা যেমন একটি মৎস্য বন্দর, তেমনই ঠিক এই বেনফিশও কিন্তু
উল্লেখযোগ্য একটি মৎস্য বন্দর। প্রচুর কিন্তু বড় বড় কিন্তু মাছ ধরার নৌকা এখানে পরপর লাইন দিয়ে দাঁড়ানো রয়েছে। আর এই সব কটা করেই কিন্তু মাছ আসে এই মৎস্য নিলাম কেন্দ্রে। যার মাছের ওজন যত বেশি হয় তার মাছের দাম কিন্তু তত বেশি। আমি দেখতে পাচ্ছি সামনে কিন্তু আস্তে আস্তে মাছটা নামানো হচ্ছে, মানে সারাদিন মাছ ধরে মাঝিরা ফিরেছে এই সবে, আর এখনই কিন্তু মাছগুলো নামানো হচ্ছে। এইদিকে শুনলাম মানে আপনারা যতটা এদিকে যাবেন সব কিন্তু সুন্দরবনের অংশ, ওইদিকে হচ্ছে ঘন ম্যানগ্রোভের জঙ্গল, এদিকে যাওয়া কিন্তু একদমই অ্যালাউ নয়, ঠিক আছে? সমস্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে সুন্দরবন পুলিশ রয়েছে তারও কিন্তু এখানে বোট দাঁড়িয়ে রয়েছে, মানে সর্বদা কিন্তু নজরদারির জন্য। যাই হোক, জায়গাটা কিন্তু যারা আর কি মাছ পছন্দ করে বা মাছ দেখতে ভালোবাসে তারা কিন্তু এই জায়গাটা আসতে পারো। অনেক ধরনের কিন্তু মাছ তোমরা এখানে আসলে দেখতে পাবে। দিন শেষের সূর্যের পড়ন্ত আলোয় ঝিলমিল করে উঠেছিল চারিদিক, অপূর্ব লাগছিল। বেনফিশ দেখে কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম কার্গিল সমুদ্র সৈকত। বেনফিশ দেখে এই মুহূর্তে এসে পৌঁছালাম কার্গিল সমুদ্র সৈকত। এটা কিন্তু সেই কার্গিল না যেখানে যুদ্ধ হয়েছিল, এটা বকখালির কার্গিল সি বিচ। বেশ আনকমন নাম, কেনই নাম আমার জানা নেই। যাই হোক, আমি শুনলাম এখান থেকে নাকি খুব চমৎকার সুন্দর সানসেট দেখা যায় এবং সানরাইজ দেখা যায়। তো বেশ কিন্তু জায়গাটা সুন্দর, নিরিবিলি, কোনো মানুষ নেই, আর সমুদ্রের ছলাৎ ছলাৎ শব্দ, আর দূরে ওই ছোটো নৌকাগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর সমুদ্রের দারুণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, উফ, মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে একেবারে। এবার আমাদের পরবর্তী গন্তব্য ফ্রেজারগঞ্জ, মানে আমফানে ক্ষতিগ্রস্ত আর কি এই ফ্রেজারগঞ্জ কিন্তু আমরা খবরের আর কি নিউজ চ্যানেলে অনেকবার শুনেছি। আর এই ফ্রেজারগঞ্জেই কিন্তু রয়েছে বায়ুকল বা উইন্ডমিল। এই দেখুন, এগুলোই কিন্তু ফ্রেজারগঞ্জের বায়ুকল বা উইন্ডমিল। এখন এসে পৌঁছালাম ফ্রেজারগঞ্জ। এই সেই কিন্তু ফ্রেজারগঞ্জ যেখানে কিন্তু সমস্ত যত ঝড় হয় উপকূলের সমস্ত কিছু কিন্তু এখানেই প্রথম আছড়ে পড়ে। আর এই জায়গাটার কিন্তু হাল আমি যখন আগের বার এসেছিলাম তখন খুবই খারাপ অবস্থা ছিল। এখন কিন্তু দেখলাম অনেকটাই উন্নতি হয়েছে, পুরো ইট দিয়ে কিন্তু বাঁধিয়ে দেওয়া হয়েছে পুরো জায়গাটা। দারুণ সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে রেনোভেট কিন্তু হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, কিন্তু হচ্ছে। আর অনেকটা কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন কিন্তু এই ফ্রেজারগঞ্জে যদি কোনো ঝড় আসে তাও কিন্তু মানে সেই পরিস্থিতি কিন্তু আর কি এখানকার মানুষ মোকাবেলা করতে পারবে। সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। ওই যে আপনাদেরকে বলছিলাম না যে বায়ুকল, ওই দেখুন ওইখানে একটা বায়ুকল, এখানে একটা বায়ুকল, এখানে একটা, এখানে পুরো প্রচুর ভর্তি কিন্তু এখানে বায়ুকল রয়েছে। যাই হোক, এই ফ্রেজারগঞ্জ কিন্তু আপনারা আসলে অবশ্যই কিন্তু ঘুরে দেখতেই পারবেন। একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি, এই দেখুন এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে একজন ব্রিটিশ সাহেবের বাড়ি। এই ব্রিটিশ সাহেবের বাড়ির কি অবস্থা হয়েছে একবার দেখুন, মানে ঝড়ে মানে সমস্ত কিছু কিন্তু গাছ ঠাছ হয়ে পুরো একেবারে ধূলিসাৎ বলতে গেলে প্রায় ধ্বংসপ্রাপ্ত। মানে ঝড় যে কী করতে পারে আমি সেটা হেনরি আইল্যান্ডে গিয়ে বুঝলাম, প্লাস এখানে এসে বুঝতে পারলাম। এই মুহূর্তে এসে পৌঁছালাম কিন্তু ফ্রেজারগঞ্জের ইকো পার্কে। এই হচ্ছে ইকো পার্কের মেন গেট। এর ভিতরে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু সমস্ত দোলনা ঠোলনা কি সমস্ত রকম কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে। আমি আর ভিতরে ঢুকছি না, আজকে একদম কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর হাতে একদমই টাইম নেই। আর এখানে কিন্তু পার হেড এন্ট্রি ফি মাত্র 20 টাকা করে। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই ইকো পার্ক কিন্তু ঘুরে দেখতেই পারেন। আজকে একদিনে আমরা কিন্তু মোটামুটি এই বকখালির 5টা সাইট সিন করলাম। আপনারা যদি এই 5টা সাইট সিন করতে চান আপনাদের কত খরচ পড়তে পারবে আসুন জেনে নিই। তো দাদা, যে এই 5টা সাইট সিন করতে আমাদের কত আর কি খরচা পড়বে? 500 টাকা খরচ। আচ্ছা, মানে মাত্র 500 টাকায় এই 5টা সাইট সিন, তাই তো? তোমাকে ফোন করতে পারে? 7479219077। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে সাইট সিন হয়ে যাবে, তাই তো? একদম, চলো। যাই হোক, একদিনে এই শীতের শেষে বকখালিতে আপনাদেরকে খুব ভালোভাবে ঘুরে দেখালাম। এখন কিন্তু প্রায় ঘড়িতে বাজতে চলছে 3:43 মতো। আমার নামখানা থেকে 4:38-এর কিন্তু ট্রেন রয়েছে। তাহলে চলো বাসে ওঠা যাক। এই বাসে করে প্রথমে নামখানা স্টেশন পৌঁছবো, তারপর সেখান থেকে একদম শিয়ালদা। আজকের ভিডিও একদম কিন্তু কেমন লাগলো জানাতে ভুলবেন আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।